এটির নজর থাকবে এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন বিজ্ঞপ্তি নাকি আপার নাকি ইন্টারভিউ নোটিশ প্রকাশিত করবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী জানেন এসএসসি নিয়ে। সেকেন্ড এসএলএসটি নিয়োগ প্রসেস আশা করি আমরা জানি দ্রুত প্রসেস কমপ্লিট করবে নতুন রাজ্য সরকার। এই বিষয়ে কী বার্তা নতুন মুখ্যমন্ত্রীর। এসএসসি 40,000 শূন্যপদ রয়েছে। টেটের বিষয়ে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রতি বছর টেট হবে, ঠিক আছে। শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এসএসসি ধামাকার উপর ধামাকা, ঠিক আছে। এসএসসি সিডি রেজাল্ট প্লাস স্কোর কার্ড, এদিকে এসএসসি সাইটে গুরুত্বপূর্ণ নোটিশ আজকালের মধ্যে প্রকাশিত হবে, ঠিক আছে। আজকে সানডে, তো মোটামুটি কাল পরশুর মধ্যে আপনারা নোটিশ হয়তো পেয়ে যাবেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে অনেক কিছু বলেছেন, নতুন চেয়ারম্যান বসেছেন আশা করি আপনারা জানেন। তো আগে থেকেই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী যে কোনো রকম রাজনৈতিক ব্যক্তি কোনো রকম এরকম পোস্টে থাকবেন না, ঠিক আছে। তো এই বিষয়ে বলেছেন যে তৃণমূল জামানা যে সব দুর্নীতির অভিযোগ উঠেছিল তার মধ্যে অন্যতম হলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ 2016 স্কুল সার্ভিস কমিশন এসএসসি 26,000 নিয়োগ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি ধাঁচে একটি কমিশন তৈরি করা হবে বঙ্গেও, এবং কোনো নিয়োগ কমিশনের মাথায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে না। তার প্রথম ধাপ হিসেবে শনিবার রাজ্য এসএসসি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ আইএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ আপডেট, নতুন চেয়ারম্যান বর্তমানে নিযুক্ত হলেন। তো তারপর প্রতিশ্রুতি এখন পালন করার পালা নতুন রাজ্য সরকারে। দীর্ঘদিন ধরে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে এবং যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো প্রক্রিয়া, তারপরে কিন্তু এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মেধা ও যোগ্যতা যাতে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হয়ে ওঠে তা নিশ্চিত করতে এই পরিবর্তন। শুভেন্দুর বক্তব্য, রাজ্যবাসীর কাছে আমার দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ তা না হবে। নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি ধাঁচে ঢেলে সাজা হবে। আমরা কথা দিয়েছিলাম নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর, ঠিক আছে। তো সেই লক্ষ্য পূরণে আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি, এই বিষয়ে রাজ্য সরকার বললেন। তো নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হলো, ঠিক আছে, আইএস। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এসএসসির অফিসিয়াল সাইটে। হয়তো গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হতে পারে, হয়তো আপার নিয়ে, হয়তো নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, হয়তো ইন্টারভিউ নিয়ে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শীঘ্রই কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে, এমনই আপডেট উঠে আসছে। তো রাজ্যের শিক্ষামন্ত্রী অনেক কিছু ঘোষণা করেছেন, এর মধ্যে কিন্তু 40,000 ভ্যাকেন্সি খালি রয়েছে এসএসসিতে। তো শীঘ্রই নিয়োগ করা হবে এবং টেট নিয়ে কিন্তু বড় বার্তা দিয়েছেন, ঠিক আছে। তো টেট নিয়ে কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী যে প্রতি বছর টেট নেওয়া হবে, ঠিক আছে। তো টেটের যে ভ্যাকেন্সি এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই বিষয়ে রিপ্লাই দেন রাজ্যের শিক্ষামন্ত্রী যে প্রতি বছর টেট নেওয়া হবে, টেট হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখা যাক নতুন রাজ্য সরকার কী স্টেপ নেয় চাকরি প্রার্থীদের জন্য, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এসএসসিডি রেজাল্ট প্লাস কী নোটিফিকেশন প্রকাশিত করে